সিয়াসাত্তার সমস্ত কিতাবগুলি একাই পড়াতেন। প্রায় 1 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়াত গ্রহণ করেছেন মাসালা জানার জন্য নয়, কোরআন হাদিসের ব্যাখ্যা শিক্ষার জন্য নয়, তিনি ভালো মতোই জানেন, লেকিন যা জানেন তার উপর আমল করার জন্য হাজী সাহেব রহমতুল্লাহ বয়াত গ্রহণ করেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওনাকে এত মেধা এত প্রজ্ঞা দান করছেন, আমার তো ধারণা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতেন তাহলে কালই শেষ হয়ে যেত, কিন্তু ওনার এলেম শেষ হইতো না। আল্লাহ পাক এত এলেম এত প্রজ্ঞা এত মেধা দান করছেন। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমতুল্লাহকে বয়াত গ্রহণ করেছেন জানার জন্য, কথা কয় না, জানার জন্য। কিসের জন্য? যা জানতেন তা মানার জন্য। এর নাম তরিকা। এই শরীয়ত এবং তরিকাত আমল করার পরে আল্লাহ পাকের মাখলুকাতের অনেক গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। তার নাম কি? আর হাকিকত, তরিকাত এবং শরীয়তে চলার পরে আল্লাহ পাকের আওসাফ, আল্লাহ পাকের গুণের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম মারেফত। তার নাম কি? আপনারা শরীয়তই পালন করেন না, কবে আপনি যাবেন মারেফাতে হাকিকতে, কবে যাবেন তরিকাতে? দিল্লি বহুত দূর আস্ত। আপনার নামাজে কাজ হবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবেন, কিন্তু কোন নামাজে কাজ হবে? কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা, কদ আফলাহা মাজির থেকে, মাজিরকে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে, কথা কয় না, সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, জান্নাতে চলে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশি এবং খুজুর সাথে নামাজ আদায় করছে। কথা বুঝেন নেই? তোমার আমার নামাজ এটা জাহান্নামে যাওয়ার কারণ। নামাজ কি? নামাজ কি জিনিস? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়। জিকির সবচেয়ে কি? হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে তোমার জিকির নাই ওটা নামাজ, নামাজই না। আল্লাহ আকিমিস সালাতা লিযিকরি, ইল্লাত কি? কারণ কি? নামাজ কেন পড়বা? আমার স্মরণের জন্য। অথচ নামাজের মধ্যে তোমার তো স্মরণই নাই, ডাইলের চিন্তা। তোমার চিন্তা আজকে বোর্ডিংয়ে কি দিছে, তোমার চিন্তা ওজিফার অবস্থাটা কি, তোমার চিন্তা সেইটা। হ্যাঁ, এই নামাজে তোমাকে কামিয়াব করবে না। আল্লাহ পাক নামাজ কায়েম করার উদ্দেশ্য বলেন জিক্রি, আমার স্মরণ, আমার খেয়াল, আমার ধ্যান। নামাজের মধ্যে আল্লাহর ধ্যান নেই। এত সহজ ধ্যান পয়দা করা, এত সহজ। এর জন্য দরকার সাধনা। এর জন্য দরকার কি ভাই? এই সাধনাই হইল কামিয়াবির একমাত্র পথ। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহুদুন, জাহদুন জুহুদুন বিফাতিল জিম ওয়া জুম্মিহা। কোশিশ, মুশাক্কাত, তাকাত, সাধনা, চেষ্টা। জাহাদ কাকে বলা হয়? ইনতাহি দরজার চেষ্টা, শেষ দরজা। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহু বছর সুবুল। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, কি করবে? হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করবে, সাধনা করবে। আমি আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধনার দরকার আছে কি নাই? তোমার আমার সাধনা কোথায়? সাধক হও, সাধনার খুবই দাম। একজন ভালো কৃষক সাধনা ভিতরে ভালো কৃষক হতে পারে না।
একজন ছাত্র সাধনা ভিতরে ভালো ছাত্র হতে পারে না, একজন ড্রাইভার সাধনা ভিতরে ভালো ড্রাইভার হতে পারে না, একজন আল্লাহওয়ালাও সাধনা ভিতরে আমার মাওলাকে পাইতে পারে না। সাধনার দরকার আছে, সাধক হও, সাধনার বহু দাম। যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে আমার মাওলাকে সে পাইয়া যাবে। নামাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো, জিকির আজকার করতে থাকো, কিন্তু খবরদার নিজের উপরে ভরসা করিও না আমি অনেক কিছু করিয়া ফেলাইছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নামাজ পড়া আবার বলো মাওলা ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। রোজা রাখাবার বলো মাওলা যেইভাবে রোজা রাখার কথা ছিল তাকওয়া অর্জন করার জন্য লাআল্লাকুম তাত্তাকুন, আমি মনে হয় রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি নাই। মাওলা যেই নামাজের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি সেই নামাজ পড়তে পারি নাই। কদ আফলাহাল মুমিনুন যেই নামাজ, সেই নামাজ আমার দ্বারা আদায় হয় নাই। হুজুরি কলবের মাধ্যমে যেই নামাজ পড়ার কথা ছিল সেই নামাজ আমি পড়ি নাই। যেই নামাজের মধ্যে তোমার সাথে কথা বলবো কাসামতু সালাতা ফাতিহাতা বাইনি ওয়া বাইন আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু আর রহমানির রহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাই আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি ওয়া ইযা ক্বালা আল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে বান্দার সাথে আমার মাওলায় কথা বলে। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মাওলা ডাক দিলে বান্দা আমার প্রশংসা করছে। আমি গোটা আলমের রব, সবই তো আমার সৃষ্টি, সবই তো আমার, আমি প্রশংসার যোগ্য। যখন বান্দা বলে আর রহমানির রহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাই আবদি, তখন আমার মাওলা ডাক বান্দা আমার সানা সিফাত বয়ান করছে। আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। বান্দা ঠিকই বলছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন, আমার মাওলা ডাক দিল মাজ্জাদানি আবদি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে। আসলে কিয়ামতের মালিক আমি, বান্দা আমার বরত্ব বয়ান করছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। বান্দা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার মাওলা ডাক দিল বান্দা নিজের জন্য চাইছে, আমার জন্য। ইয়াকা না'বুদু আমার জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা নিজের জন্য সাহায্য তালাশ করছে। কিছু আমার জন্য, কিছু বান্দার জন্য। আর বান্দা যা চাইছে আমি তাকে তা দিয়া দিলাম। বান্দা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সব বান্দা নিজের জন্য চাইছে। আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি সব দিয়া দিলাম। বাবারে তুমি আমি কি নামাজ পড়ি। আগের জমানায় যখন বেহুশের কোনো ঔষধ বানানো হয় নাই, তখন কোনো অঙ্গ কাটার জন্য মানুষকে শক্তভাবে বাঁধা হইতো। শক্তভাবে বাঁধার পরে মানুষের অঙ্গ কাটিয়া ফেলাইতো। এক যুবকের অঙ্গ হাত কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে তার হাত কাটার জন্য বাঁধবে। এখন ওই যুবকের মা বলতেছে মা কি করতে চাও? বলে যুবককে বাঁধার পরে তার হাত কাটতে হবে। তখন যুবকের মা বলছে তাকে হাত কাটার জন্য বাঁধার কোনো প্রয়োজন নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন তার হাত কাটিয়া নিয়ে যাইও। ঠিক ওই যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে তার হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু যুবক কোনো কিছু টেরও করতে পারে না। বাবারে
আসলে তোমার আমার নামাজ কোনো নামাজের মধ্যেই পড়ে না, তোমার আমার ইবাদত কোনো ইবাদতের মধ্যেই পড়ে না। এরপরও মাওলার সাথে কত কেবের, কত তাকাব্বুরি, কত আরিদরি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবা, তুমি কি জানো তোমার হবে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ে বলবো মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরে। যখন জান্নাতীরা মাওলাকে তালাশ করা শুরু করবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতাকে বা ফেরেশতারা প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। কিন্তু জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আমার মাওলা যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে। নেকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো। কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ।